ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল ওয়ার্নি 0.3। সবাই কেমন আছো? প্রচণ্ড গরম, ভালো থাকার কথা নয়, সাংঘাতিক গরম। রিসেন্টলি আমি সুন্দরবন করে এলাম, যারা ভিডিও দেখেইছো যে একদম ঘেমে স্নান করে যাচ্ছি। সব জায়গাতেই একই রকম গরম। তা আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেডেতে। এসপ্ল্যানেডে কোথায়? যেখান থেকে প্রিমিয়াম যেসব বাস অপারেটর রয়েছে তাদের বাস ছাড়ে। যারা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো যে রুবি পরিবহনের একদম যে ভিরামেড বডি যে 9600S রয়েছে ওটার জার্নিটা দেখাও, তাদের জন্যই আজকে আমি এসে হাজির হয়েছি এসপ্ল্যানেডেতে। আজকে আমাদের জার্নি হতে চলেছে এই রুবি পরিবহনে 9600S-তে। কেমন কি জার্নি হবে, কোথায় এরা হল দিচ্ছে না দিচ্ছে, সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকো ট্রাভেল ওয়ার্নি 0.3। চলো বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কীভাবে দেখাবো জানি না, এখন এই এসপ্ল্যানেড এরিয়াতে সন্ধ্যেবেলা সাংঘাতিক অন্ধকার হয়ে থাকে, ভালো করে দেখানো যায় না। যেখানে পারবো এক্সটেরিয়ারটা দেখাবো। এখানে দারুণ এই বাসটার গ্রাফিক্স তোমাদের দেখাবো, আর যেখানে একটু লাইট পাবো সেখানে তো দেখাবোই। আর বাসের ইন্টেরিয়ারটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে তো জার্নি থাকছে। এবার বলি, যারা কলকাতা থেকে হিলি পর্যন্ত রুবির বাসে জার্নি করবেন বা রুবির যে কোনো জায়গা, যেখানে ধরুন দীঘা, শিলিগুড়ি, যে কোনো জায়গায় বাসে যদি যেতে চান, কোথায় আপনারা টিকিট পেয়ে যাবেন? অফলাইনে। অনলাইনে তো পেয়ে যাবেন, এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পাবেন, তাছাড়া রেড বাস, অভিবাস থেকে পাবেন। আর কাউন্টার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, কাউন্টারটাও দেখিয়ে দিচ্ছি। এইদিকে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো 7 নম্বর গেট, আর এদিক থেকে কিছুটা এগিয়ে এসেই দেখতে পাবেন এখানে 11 নম্বর কাউন্টার রয়েছে। এখানে কিন্তু রুবি পরিবহনের টিকিট পেয়ে যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে দেখুন এখানে কাউন্টার, আর এর পাশেই কিন্তু এখানে আমাদের আজকের এই হিলি যাওয়ার বাস দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এবার দেখিয়ে দিই যাদের বড় লাগেজ থাকবে তারা লাগেজ কোথায় রাখবেন, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 9600S, তার পেট এটা। আর এইখানে বিশাল জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। এই হচ্ছে টোকেন। এই যে টোকেনে নাম্বারিং দেখতে পাচ্ছেন, এইখানে এই নাম্বার রয়েছে 41877, নিচেও রয়েছে 41877। এই টোকেনে যে পারফোরেশন রয়েছে, এই পারফোরেশন থেকে কেটে এই টোকেনের ওপরের পার্টটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে, আর এই পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যেখানেই ডিবোর্ড করুন না কেন, এই নিচের পোর্শনটা এই বাসের স্টাফকে দিয়ে দিলে ওরা আপনার লাগেজটা আপনাকে দিয়ে দেবে, একদম ফুললি সিকিউর থাকবে। সে কারণে আপনার কাছে দায়িত্ব হচ্ছে এই নিচের পার্টটা ভালো করে রেখে দেওয়া। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, বাসের ফ্রন্ট লুক ভিরামেড, যে কারণে এখানে ভিরা ব্যাজিং করা রয়েছে, রুবি এমব্রোজ করা, দারুণ লাগছে। এখানে ভলভোর ব্যাজিং রয়েছে, এদিকে রুবি পরিবহন লেখা রয়েছে, ওপরে জয় বাবা লোকনাথ লেখা, বিশাল উইন্ডস্ক্রিন, ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরার রয়েছে এইদিকে, আর টিপিক্যাল হেডল্যাম্প 9600, দুর্দান্ত লাগছে। বাসের নাম্বার WB73G9873। এসপ্ল্যানেডে না স্পেস এত কম, যে কারণে দেখাতে খুবই অসুবিধা হয়। তার মধ্যে যতটা পারছি দেখাচ্ছি, আবার যেখানে দাঁড়াবে সেখানে ভালো করে এক্সটেরিয়ারটা দেখানোর চেষ্টা করবো। এখানে একেবারে অন্ধকার, সেভাবে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, এখন এসপ্ল্যানেডে দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য গ্রাফিক্স। এই গ্রাফিক্সটা একেবারে অনবদ্য, দারুণ দেখতে। রাতের বেলা সেভাবে বোঝা যাচ্ছে না, দিনের আলোতে দুর্দান্ত দেখতে লাগবে। এখানে রুবি পরিবহনের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.rubiporibohon.in, এইখান থেকে কিন্তু আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারবেন। এছাড়া রেড বাস, অভিবাস থেকেও কিন্তু করে নিতে পারবেন। এখানে 9600S রয়েছে। সাইড মার্কিং ল্যাম্পগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু দারুণ দেখতে লাগে রাতের অন্ধকারেতে। 9600 নর্মালি এটা মাল্টি এক্সেল, নতুন করে বলার আর কিছুই নেই। অন্ধকারে সেভাবে দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাক প্রোফাইল, রেয়ার ইঞ্জিন, ভিরামেড বডি, এই যে ভিরা এখানে ব্যাজিং করা রয়েছে, এখানে ভলভো, এখানে 9600S। আর এই হচ্ছে রুবি পরিবহন, রুবি পরিবহনের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। রিয়ার ইঞ্জিন হওয়ার জন্য এখানে ভেন্ট রয়েছে, একদম ওপরে এদিকে রিয়ার পার্কিং ক্যামেরা রয়েছে, দেখতে কিন্তু দারুণ। আর এই ভলভো 9600 বা 9600S-এর এই ব্যাক ল্যাম্পগুলো কিন্তু একদম অসাধারণ, দুর্দান্ত দেখতে লাগে। এই হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে সমস্ত কন্ট্রোল করার লাইট কন্ট্রোল সুইচ রয়েছে, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং, এইদিকে রয়েছে আই শিফট গিয়ার, এখানে ড্রাইভারের দারুণ সিট রয়েছে, এখানে এইদিকে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এদিকে লাইট রয়েছে, এদিকে এসি ভেন্ট, এইদিকে ঠাকুরের ছবি রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এদিকে কিন্তু লাইট রয়েছে একটা এলইডি, আর এদিকে এসি ভেন্ট রয়েছে। আর এই হচ্ছে
चलिए এই লোকে জ্বালাতে চলে গেল সবার কথা বললাম তিনজনে হচ্ছে না সামনে চলছে এখানে মাছ মাছ পিছনে ছিল আমাদের গাড়ি একদম চলতে শুরু করে দিয়েছে, যাচ্ছি আমরা এখন হিলির দিকে। গাড়ি ছাড়ার সাথে সাথেই এরকম 500 ml করে একটা এই মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে, যেটা আপনারাও যখন যাবেন আপনারাও পাবেন। তা এই আছে, তা জার্নি চলতে থাকুক, তা আপনাদেরকেও দেখাতে থাকবো। এখন শহরের মধ্যে বেশি আমি কেবিনে ওদেরকে ডিস্টার্ব করি না, শহরের মধ্যে এত গাড়ি জ্যাম জট, শহর থেকে বেরোলে তারপরে আবার দেখাতে থাকবো। লোকনাথের মালিক যে পূজাটা দেয়, যে বাৎসরিক যে পুজোটা হয়তো ও দিমাগ কাজ করে না, টাকার বাবা। ঘড়িতে এখন বাজে রাত 1:10 আর এসে পৌঁছলাম আমরা এখন কৃষ্ণনগরতে। এখন ডিনারের হল রয়েছে মিনিট 20 মতো, আর এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের বাস বেরোবে হিলির উদ্দেশ্যে। এই রয়েছে এখানে, এখানে খাবারের লিস্ট রয়েছে, যার যেমন ইচ্ছা খাবারের অর্ডার দিন, খাবারের অর্ডার দিয়ে খাবার খেয়ে নিন। তাছাড়া মিষ্টি তো রয়েছে এদিকে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে উঠবো। ফ্রেশ হওয়ার জন্য এদিকে ওয়াশরুম আছে, এইখানে এই ওয়াশরুম, এইদিকে লেডিস রয়েছে, এদিকে জেন্টস রয়েছে ওয়াশরুম। এইদিকে ওয়াশরুমটা রয়েছে, অনেক বড় ওয়াশরুম। এত যে রাত হয়েছে, রাত 1টা বেজে গেছে কেউ বলবে না, পুরো মনে হচ্ছে যেন সন্ধেবেলা। বহুত অত্যাচার, গাড়ির ব্যবসা, তাতে ওভারলোড ফাইন দিয়ে পয়সা থাকে না। জল পড়ছে, এগুলা করে রাস্তাগুলো যাচ্ছে। ডিলিট হওয়া ক্লিপিংসগুলো থেকে যে কয়েকটা উদ্ধার করতে পেরেছিলাম, তার মধ্যে থেকে কিছু ইন্টেরিয়ারে পেয়েছি, সেগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একদম এই ব্ল্যাকের মধ্যে এই হানিকাম ডিজাইনে এই অরেঞ্জ কালারের থ্রেড দিয়ে স্টিচ করা, দেখতে খুব সুন্দর লাগছে। দারুণ ব্যাকরেস্ট, একদম আরামদায়ক। আর এই সাথে যে হেড রেস্ট রয়েছে সেটাও আরামদায়ক, এই ব্ল্যাকের সাথে এখানে এই অরেঞ্জ কম্বিনেশনে এরকম হেড রেস্ট রয়েছে। আর যারা এই উইন্ডোর দিকে সিটে বসবেন তাদের সিট রিক্লাইন করার জন্য এখানে এই সিটের পাশে এই লিভার রয়েছে, লিভারটাকে টেনে সিট রিক্লাইন করতে হবে। এটা সেমি স্লিপার সিট, যার এই ব্যাক রেস্টের সাথে রয়েছে এখানে হেড রেস্ট। সুন্দর ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশনে দারুণ লাগছে দেখতে। আর এছাড়া এই প্রত্যেকটা সিটের সাথে রয়েছে এদিকে লেগ রেস্ট, যার খোলার জন্য এখানে লিভার রয়েছে, লিভারটাকে টানলেই এই লেগ রেস্টটা খুলে যাবে। প্রয়োজনে এই লিভারটাকে টেনে লেগ রেস্টটাকে চিপে আবার আটকে দেওয়া যাবে। আর এইভাবে লিভারটাকে টেনে আর এটাকে প্রেস করলেই নিচের দিকে নেমে যাবে। এইবারে এই বাসের ফেয়ারের ব্যাপারে বলি, এই বাসের কিন্তু ডায়নামিক ফেয়ার, চাহিদা অনুযায়ী ভাড়া বাড়ে আবার কমে, যখন ডিমান্ড বেশি থাকে তখন ভাড়া বেড়ে যায়। আর যারা অনলাইনে টিকিট কাটতে চাইবে তারা রেড বাস, অভিবাস থেকে তো পেয়ে যাবে। তাছাড়া এই রুবি পরিবহনের যে নিজস্ব ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এখান থেকে অনলাইনে টিকিট পেয়ে যাবে। আর অফলাইনে কোথা থেকে পাবে সেটা তো দেখিয়ে দিয়েছি। আমি যেদিনকে জার্নি করেছি সেদিনকে সিটারেতে ভাড়া ছিল 700 টাকা আর স্লিপারেতে ভাড়া ছিল 800 টাকা করে।
মোটামুটি 6:30টার মধ্যে ঢুকে যাবে। আর 6:55 আবার ছাড় হয়ে যাচ্ছে বালুঘাট থেকে। বালুঘাট থেকে। আচ্ছা। আরেকটা নামবে তো নাকি ভাই? জয় আরেকটা নামবে তো না? বললাম ঢুকছি। লেট হয়ে গেছে না? আমরা 3টার মধ্যেই এখানে ফারাক্কা চলে আসি। টাইম আপনাদের দেখেছে 2:30। এই কদিন আগেই গাড়ির জাম করে কাজ শুরু হয়ে গেল, আবার চলে গেল। পারপার জন্য খতরনাক জায়গা সব। এখানে নামবে তো না? পেশেন্ট আছে বললি? কালিয়া নামবে দাঁড়াই। তাহলে আমি আগে দাঁড়াচ্ছি, যে বাথরুমটা পাই যায় ওখানে খোলা, পাঠা দিবি চুপ করে। 4:35। ছোট ছোট ম্যাক্সিগুলো না প্রচুর চলে। তাহলে লোই ভরে তোমার ছিল না? হ্যাঁ, ওই মত আমার যে 21শে জুলাই যে 21 তারিখ। গেল 2-3 ধরে আমাদের জন্য কমাবে, অন্য বিজনেস সব যে সম্ভব যে তেল বাঁচানোর জন্য এসে খাওয়া ইয়া কমাছে। মালদা কজন নামবে? 5:30। বড় গাড়ি লেট হচ্ছে। মালদা 5টা। বাবা চড়ে আসে। এই আমার এইটাতে সেকেন্ড পার্টটাতে একটা পার্ট ছেড়েছে সুন্দরবনের, তাই সেকেন্ড পার্টটাতে তাই রয়েছে একটা লোকের অভিজ্ঞতা। মানে আমাদের তো জার্নি চলছে, এই একটু আগে মালদা ক্রস করেছি। ফারুকদা আমাদের নিয়ে এলো কৃষ্ণনগর পর্যন্ত। ফারুকদার এই পাইলট সিটটা এখন অন্য একজন বসেছেন। তা এই দাদা একটু নামটা বলে দিন আপনার। আমার নাম রাজিকুল ইসলাম। কতদিনের অভিজ্ঞতা মোটামুটি? চালাচ্ছি আমরা তো গাড়ি অ্যাকচুয়ালি ভলভো বর্ষখানিক হচ্ছে। আচ্ছা, আমরা এমনি অন্য বাস চালাতাম। তাও টোটাল কত বছর ধরে চালাচ্ছেন? 94 সাল থেকে গাড়ি চালাচ্ছি। ওরে বাপরে, বহু বছর হয়ে গেল। 94 সাল থেকে গাড়ি চালাচ্ছি। 24 প্রায় 28 বছর। হ্যাঁ, প্রায় 30 বছর হয়ে যাবে। তা এখন আমরা চলেছি। এরপরে গাজল থেকে আমরা ডান দিকে চলে যাব, আর সোজা চলে গেলেই শিলিগুড়ি রাস্তা। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এই গাজলের পরে কোথায় কোন দিকে যাচ্ছে। বালুরঘাট হয়ে আমরা চলে যাব হিলি পর্যন্ত। আজকে অলরেডি একটু দেরি হয়ে গেছে। আমি যে ইনসিডেন্টটা বলছিলাম, একটা বাস খারাপ হয়ে গেছে, তাদের প্যাসেঞ্জারকে
নিতে গিয়ে আমাদের বাসেতে একটু লেট হয়ে গেছে, কিন্তু নর্মালি এত লেট হয় না। মোটামুটি 6:30 থেকে 6:45টার মধ্যে ঢুকে যায় হিলিতে, কিন্তু আজকে একটুখানি লেট হবে। এরকম ঘটনা তো ঘটতে থাকে, তাই সেইগুলোকে আমরা সেগুলোকে নিয়েই আমাদেরকে চলতে হয়। যাই হোক, জার্নি চলছে, দেখাচ্ছি, আরও দেখাবো, থাকুন আমার সাথে। এটা গাজলই যাচ্ছে তো? গাজল স্ট্যান্ড। এর মধ্যে তো ইলিশের দাম কমছেই নাই, গত বছরও যা হয়েছে এই বছরও তাই। কেবল দীঘাতে ধরা শুরু হয়েছে, 15-20 দিন হচ্ছে মাছ ধরা শুরু হয়েছে। হোটেল পার হচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়িতে, আর আমরা এই তলা দিয়ে গিয়ে ডান দিয়ে ঘুরবো। ও ঠিক আছে, তোমাকে লেগে গেছে, রাখো রাখো রাখো, ঠিক আছে রাখো। এই চলে যাচ্ছে উপরের দিক থেকে একদম রাস্তা শিলিগুড়ির দিকে, হিলি বট, আর এদিকে NH 512 হিলি। আমরা এবারে ডান দিকে ঘুরবো, এই ডান দিকে। হ্যালো, এই গাজল হোটেল পার হচ্ছি। আপনি কোথায় আছেন? হ্যাঁ हाँ गाजल आ गए। आइए 20 माइल में आ जाइए जल्दी, कहीं रुकेगा नहीं उधर। দিলে ওখানে মালটা দিদি লেবারকে দিই 20 টাকা নেবে, যখন ইচ্ছা তখন যা নিয়ে আসবে। হাড়ি मेरा नाम बोलेगा अगर मैं 100 मछली का पैसा खा जाऊंगा, मछली तो मालूम हो जाएगा, फिर भी मेरे को कुछ नहीं बोलेगा। हमारा ऊपर अत्याचार करेगा तो उनको मास्टर मास्टर আর আমাকে 200 টাকা দিতে হবে হোটেলে খরচা अरे 3 জন का होटल दिले আমরা এখন এসে পৌঁছে গেলাম বালুরঘাট বাস স্ট্যান্ডেতে। ঘুরতে হয়েছে এখন 7:30। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, এখানে প্যাসেঞ্জার যাদের নাবার আছে তারা নেমে গেলে আবার আমরা এখান থেকে চলে যাব এই আবার হিলির দিকে। এইটা হচ্ছে এই বালুরঘাট বাস স্ট্যান্ড। বালুরঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। टाइटर उधर लगा लीजिए। हाँ नहीं इधर लगा इधर मत लगाइए, फिर लोकल गाड़ी आ जाएगा। आज आगे मुंह में मार दो से दिखेगा पहले फोटो खींच लेगा, काम कराएगा फिर फोटो खींच लेगा। फिर वो राजगुरु बोलेगा हमको बोला नहीं।
বৈশাখী হোটেল। ऐसे घुसा दिया बैठ करके निकल जाएगा ना जी। वो हाथ तो नहीं किया चल चल। একটা জিনিস দেখছি, এখানে রুবি পরিবহনের স্ক্যানার রয়েছে। এখানে যদি আপনারা ডাইরেক্ট স্ক্যান করে টিকিট করে নেন এই বাসের, তাহলে কিন্তু ফ্ল্যাট 15% অফ পাবেন। বাসের বডিতেই এই স্ক্যানার রয়েছে। ঘড়িতে এখন সকাল 8:05 আর এসে পৌঁছে গেছি হিলিতে। একটু লেট হয়ে গেল আজকে, অন্যান্য দিন কিন্তু এরকম লেট হয় না। এই যেমন আমি বলছিলাম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। যাই হোক, জার্নি নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। ভলভো 9600 এসে জার্নিতে একদম দারুণ স্মুথ জার্নি। আর সব থেকে হচ্ছে এদের স্টাফেদের বিহেভিয়ার, খুবই ভালো বিহেভিয়ার। আর এখান থেকে কলকাতা থেকে হিলি পর্যন্ত রাস্তাও কিন্তু বেশ ভালো, আরামদায়ক জার্নি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রুবি পরিবহনের এই 9600 যে স্লিপার সিটার বাস, এটাতে করে আপনারা চলে আসতে পারেন। আবার এখান থেকে যারা হিলি থেকে যেতে চান কলকাতা, তারাও কিন্তু এই বাসেতে করে জার্নি করতে পারেন কলকাতা পর্যন্ত। মোটের ওপর জার্নি আমার বেশ ভালো হয়েছে। আজকে ভিডিওটা কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আর কথা আজকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ঠিক আছে, টাটা।